নারীতেই শাড়ি। তো আজকে শাড়ি নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো বিখ্যাত টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি নিয়ে। এই মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল মেন সদর থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে। আর এই বিশাল মহেরা জমিদার বাড়ি 48 একর জায়গা জুড়ে রয়েছে। তো এই মহেরা জমিদার বাড়ি ডিটেলস আপনাদের আমি বলে দিচ্ছি। বিশাল মহেরা জমিদার বাড়ি আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তো আমার সাথে যুক্ত থাকেন। এই জমিদার বাড়িটা নির্মাণ হয় 1870 সালে। নির্মাণ করে কালীচরণ সাহা আর আনন্দ সাহা। কলকাতা থেকে ওনারা এসে এখানে এই জমিদার বাড়িটা নির্মাণ করে। তো পেশায় ছিল ওনারা লবণ ব্যবসায়ী এবং ডাল ব্যবসায়ী। দুজনে এসে এখানে জমিদারি প্রথা চালু করে। এখানে নির্মাণ করেছে স্কুল, মন্দির সাধারণ মানুষের জন্য। তো এলাকার স্থানীয় মানুষের কাছ থেকে যতটুকু শোনা যায়, খুবই ওনারা ভালো ছিল এবং মন একদম পরিষ্কার ছিল। তো এই জমিদার বাড়ি স্পেনের করবোড়া নগরের আদলে তৈরি। খুবই সুন্দর, মনোমুগ্ধকর এই জমিদার বাড়ি। সারা বাংলাদেশে 5টি সুন্দর জমিদার বাড়ি রয়েছে। তার মধ্যে টাঙ্গাইলের জমিদার বাড়ি 1 নাম্বার রয়েছে, 2 নাম্বার আছে নাটোর, 3 নাম্বার আছে ঢাকা, 4 নাম্বার আছে রংপুর, 5 নাম্বার আছে মানিকগঞ্জ। তো এই টাঙ্গাইল জমিদার বাড়ি 1 নাম্বারে রয়েছে কেন সেটা আপনাদের আমি বলছি। এই টাঙ্গাইল জমিদার বাড়ি খুবই সুন্দর করা আছে। এখানে আনন্দ লঞ্চ, তো আনন্দ লঞ্চ খুবই সুন্দর। এখানে 3টা লঞ্চ রয়েছে। তো আনন্দ লঞ্চ খুবই সুন্দর আর মনোমুগ্ধকর। একটু কাছে যেয়ে দেখায় আপনাদের। মন ঠান্ডা হয়ে যাবে। আপনার একবার মনে হবে যে এই জমিদার বাড়ি এত সুন্দর, টাঙ্গাইল জমিদার বাড়ি আমি একটু শুয়ে দেখি। সারা বাংলাদেশের মধ্যে এই জমিদার বাড়ি 1 নাম্বারে রয়েছে। তো আমাদের টাঙ্গাইলে আমাদের গর্বের বিষয়। আমি আছি মহারাজা লঞ্চ। এটাও খুবই সুন্দর একটি লঞ্চ। তো 1971 সালে এখানে যুদ্ধের পরে আপনার পুলিশ ট্রেনিং শুরু হয়। পূর্ণাঙ্গ রূপ পায় 1975 সালে। একদম ইন্টারন্যাশনাল ভাবে আর কি, মানে সারা বাংলাদেশের মাঝে আর কি খুব এখানে সুনাম কুড়ায় এই পুলিশ ট্রেনিং। তো খুবই সুন্দর উদ্যোগ নেয় তখন সরকারে। তো সেই থেকে আস্তরি এই পুলিশ ট্রেনিং রয়ে গেছে। তো এখানে রাজা মহারাজা এখন কেউই নেই, কিন্তু এইখানে আপনি যদি ওনাদের মতো জীবন যাপন করতে চান, অবশ্যই এখানে আপনি রাত থাকতে পারেন। তো এখানে টিকিটের ব্যবস্থা আছে, বা অনলাইনে আপনি টিকিট কিনতে পারেন থাকার জন্য। এখানে খাওয়া দাওয়া, হোটেল সবই আছে। এখানে রাত্রি যাপন করতে পারেন এই মহেরা জমিদার বাড়িতে। তো এই জমিদার বাড়ির পেছনে আছি। এইখানে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী কুলুবধূ সহ গ্রামবাসী 5 জন গুলি করে মেরে ফেলে। তারপরে জমিদাররা ভয় পেয়ে লোহজং নদী হয়ে পালিয়ে যায়। তারপরে থেকে এই জমিদার বাড়ি বাংলাদেশ সরকারের অধীনে রয়েছে।